যে আমার একজন দর্শক এখানেই দেখা হয়ে গেল, যাই হোক বললো দাদা তোমার ভিডিওটা দেখি। তা ডানকুনি জংশন এমন একটা জংশন যেখান থেকে আপনি হাওড়া যাওয়ার ট্রেনও পাবেন, অর্থাৎ হাওড়া যাওয়ার ট্রেন কখনো 4 নাম্বার কখনো 5 নাম্বারে দেয়, এবং আপনি এখান থেকে মানে এই ডানকুনি জংশন থেকে আপনি শিয়ালদা যাওয়ারও ট্রেন পাবেন। রায় আমার নাম, আমি দাদার ভিডিওগুলো দেখি, খুব সুন্দর করে দাদার ভিডিওগুলো, আর দাদার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম, টাইম এখন 2:39 বাজে। তো দক্ষিণেশ্বরে ট্রেনটা ভিড় হয়ে গেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ ট্রাভেলিং উইথ চঞ্চলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্টার্ন রেলওয়ের খুব ব্যস্ততম জংশন ডানকুনি জংশন। এই যে ডানকুনি জংশন, এখান থেকে আমি লোকাল ট্রেন জার্নি করব। আমার ট্রেন নাম্বার হলো 32-23-6। ডানকুনি থেকে ঠিক 2:22-এ ছাড়বে, 21 কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদায় পৌঁছাবো। আর যাওয়ার পথে 7টা স্টেশনে স্টপেজ দেবে। তা লোকাল ট্রেন ভ্রমণটা কেমন হয় সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো, কেটে ভিতরে ঢুকবো। বন্ধুরা, ভিতরের দিকে প্রবেশ করলাম। এইদিকে পড়বে টিকিট কাউন্টার। বড় একটা ডিসপ্লে বোর্ডও আছে এখানে। এখন 1:45 বাজে। স্যার, একটা শিয়ালদা কত? তো বন্ধু, টিকিট কাটা কমপ্লিট। এই যে টিকিট 10 টাকা নিল। ডানকুনি থেকে শিয়ালদা অবধি 10 টাকা ভাড়া। তা এই যে 1 নম্বর ডিরেক্ট উঠা যায়, আর এই সিঁড়ি বেয়ে 2 নম্বরের দিকে যেতে হবে। তো আমি 2 নম্বরে যাব। তো বন্ধুরা, চলার পথে যদি কোনো প্রিয় দর্শক বন্ধুর সাথে দেখা হয়ে যায় এবং ডেকে যদি বলে যে দাদা তোমার ভিডিও কন্টিনিউ আমি দেখি, তো সত্যি মনে আনন্দে ভরে যায়। যাই হোক, ডানকুনি ওভারব্রিজের উপরে এক দর্শক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই যে আমার একজন দর্শক এখানেই দেখা হয়ে গেল, যাই হোক বললো দাদা তোমার ভিডিওটা দেখি। রায় আমার নাম, আমি দাদার ভিডিওগুলো দেখি, খুব সুন্দর করে দাদার ভিডিওগুলো, আর দাদার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। দাদার সাথে সেলফিও তুললাম আমি। সবাই চ্যানেলটাকে লাইক একটু সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকবেন। যাই হোক, ভাইয়ের সাথেই চলবো এবার শিয়ালদার উদ্দেশ্যে। বন্ধুরা, ডানকুনির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমি এখনও ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, এই যে 2 নম্বরের দিকে যাচ্ছি। দু নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, খুব রোদ। আর আমি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এই 2 নম্বরে ডানকুনি লোকাল ঢুকবে, ওই ট্রেনটায় আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেন এখনও ঢোকেনি, লাইন ফাঁকা। গাইজ, 2 নম্বরে ট্রেন ঢুকে গেছে। এই যে তবে বন্ধুরা, এই ডানকুনি জংশনে কিন্তু সাউথ ইস্টার্নের অনেক ট্রেন এখানে স্টপেজ দেয়, মানে এখানে
দাঁড়ায়, এখান থেকে প্যাসেঞ্জার তুলে আবার সাউথ ইস্টার্নের দিকে রওনা হয়, বা সাউথ ইস্টার্ন থেকে যেসব ট্রেনগুলো আছে এই ডানকুনিতে স্টপেজ দিয়ে। তো গাইজ এখন টাইম ঠিক 2:22 বাজে, 2:22 বেজে গেছে, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখনই ছেড়ে দেবে। ট্রেন ছেড়ে দিল ফাইনালি। এবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফার্স্ট স্টপেজ দেবে রামচন্দ্রপুর। এটা হচ্ছে আগরতলা থেকে আসছে এই ট্রেনটা, আগরতলা SMVT বেঙ্গালুরু, মানে এটা সাউথে চলে যাবে ট্রেনটা, বেঙ্গালুরু যাবে। এটা হচ্ছে হামসাফার ট্রেনটা। এটা নিউ দিল্লির রাজধানী। Destination sealdah, next station ramchandrpur। ইঞ্জিন তৈরি হয়, রেল ইঞ্জিন তৈরি হয়, যেটা লোকো বলে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেল, এই লাইনটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের সাথে মিশে গেছে। বন্ধুরা, এই যে লাইনটা, এই যে ঘুরে গেল এখান থেকে, এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের সঙ্গে মিশে গেল। আর একটু এগিয়ে গিয়ে, মানে আর একটু সামনে থেকে, যেটা শিয়ালদা থেকে আসছে, সেই লাইনটাও এই লাইনটার সাথে মিশে গেল। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদা থেকে ওই যে সাউথ ইস্টার্নের। ডানকুনি থেকে ছেড়ে আসার পর প্রথম স্টপেজ দিল রামচন্দ্রপুর, মাত্র 4 কিলোমিটার এসছি। নেক্সট স্টপেজ দেবে বালি হল্ট, নেক্সট স্টেশন বালি হল্ট। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ আচ্ছা দাদা, সাবস্ক্রাইব করে দেবেন একটু। দিল্লি রোড। এই সময় দিল্লি রোডটা দারুণ লাগছে, দেখুন একটু। বন্ধুরা, দ্বিতীয়তম স্টপেজ দিল, মানে দ্বিতীয়তম স্টেশনে এসে ট্রেন থামলো, সেটা হচ্ছে বালি হল্ট। এই বালি হল্ট থেকে সিগন্যাল হয়েও গেছে। এখন টাইম 2:36, বালিঘাটে পৌঁছে গেলাম। ট্রেন এখনও সিগন্যাল হয়নি। বন্ধুরা, এবার কিন্তু সেই বালির ব্রিজটা পড়বে। এই ভিউটা দারুণ কিন্তু, দেখুন। এবং দক্ষিণেশ্বরের মন্দিরটাও দেখা যাবে, মায়ের মন্দিরটা।
যাওয়ার জন্য যে স্কাইওয়েটা আছে দেখুন, হেবি সুন্দর লাগছে। এখানে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। টাইম এখন 2:39 বাজে। তো দক্ষিণেশ্বরে ট্রেনটা ভিড় হয়ে গেল। গাইস, ট্রেন সিগন্যাল হয়ে গেল দক্ষিণেশ্বর থেকে। এবার নেক্সট স্টপেজ দেবে বরাহনগর। বরাহনগর চলে এসেছি। বরাহনগর ঢুকছে। এখানে একটু হালকা আছে, যাই হোক। তো গাইস, দানকুনি থেকে ছেড়ে আসার পর 5 নম্বর স্টপেজ দিল, সেটা হচ্ছে বরাহনগর। সিগন্যাল হয়ে গেল। এবার দমদমের দিকে ঢুকছি। আর ট্রেনটা একটু সিগন্যালে দাঁড়িয়ে গেল। তো এই যে লাইনটা, এই লাইনটা মেন লাইন, কৃষ্ণনগর লালগোলার দিকে চলে গেল ওখান থেকে ক্রস হয়ে। তো গাইজ, এখনও দমদম ঢুকতে পারিনি। অনেক ট্রেন এপাশ দিয়ে ওপাশ দিয়ে পাস হয়ে যাচ্ছে, সিগনালে দাঁড়িয়ে আছি। ওটা কল্যাণী সীমান্ত বেরিয়ে গেল। ওয়াগ 9 এই ঢুকছে। তো বন্ধুরা, এর মধ্যে শিয়ালদা লালগোলা এন্ট্রি করলো, মানে শিয়ালদা লালগোলা 2 নম্বরে ঢুকছে। দেখুন এন্ট্রিটা। দমদম ঢুকছি। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়েছে, এই যে ঢুকছে। তিন নম্বর দিয়ে এখন তিস্তা তোরসা বেরিয়ে যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে। এনজিপি হয়ে পুরো আলিপুরদুয়ার অবধি চলে যাবে, নিউ আলিপুরদুয়ার। ফাইনালি দমদম পৌঁছে গেলাম।
4 নম্বর দিল, ওই যে সামনে 3 নম্বর। ও ট্রেন অনেকটা ফাঁকা হয়েও গেল। তো বন্ধুরা, বিধাননগর পৌঁছে গেলাম। এবার কিন্তু একেবারে ট্রেনটা শিয়ালদায় ঢুকবে। এখান থেকে সিগন্যাল হলে গাড়ি ছাড়লেই তারপর শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। তো বিধাননগর থেকে সিগন্যাল হয়ে গেল, শিয়ালদার দিকে চলছে ট্রেনটা এবার। তো জম্মুতায় দাঁড়িয়ে আছে ওদিকে, আর ওদিকে শিয়ালদা নিউ আলিপুর জংশন, আর এদিকে বনগাঁ উদ্দেশ্যে এটা রওনা হয়েছে। বনগাঁয় যাবে ট্রেনটা, ফাঁকাই আছে আজকে। তো বন্ধু, বনগাঁ লোকাল দেখুন কতটা ফাঁকা আছে আজকে। টপ 7 হাওড়া। তো ওই যে ট্রেন দেখা যাচ্ছে ওটা রাজধানী এক্সপ্রেস। তো বন্ধুরা, রাজধানী এক্সপ্রেস এখন প্ল্যাটফর্মের দিকে দিয়ে দিচ্ছে। ওই যে রাজধানী এক্সপ্রেস 4:50 ছাড়বে শিয়ালদা থেকে। তো কৃষ্ণনগর 3 থেকে সিগন্যাল হয়ে গেল। তো বন্ধু, ফাইনালি শিয়ালদা পৌঁছে গেলাম। আর এই যে সেই ডানকুনি লোকাল, এই ডানকুনি লোকাল ধরে আমি এসে শিয়ালদা পৌঁছালাম। টাইম এখন 3:21 বাজে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।